জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এই মুহূর্তে শ্রীক্ষেত্র পুরীতে আছি। এখানকার আকাশে বাতাসে প্রত্যেকটা বালুকণায় ভগবান মহাপ্রভু শ্রী জগন্নাথের ছোঁয়া পাওয়া যায়, অনুভূতি করতে হয়। তাই শুরুতেই সবাইকে জয় জগন্নাথ জানিয়ে আজকের এপিসোড তৈরি করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আকর্ষণীয় একটি আলোচনা, এবং আপনাদের বা আমাদের এ রাজ্যের সবার অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে শুভেন্দু অধিকারী, রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কেন বিয়ে করেন, তিনি কেন অকৃতদার? আপনাদের অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে, সংশয় আছে, সন্দেহ আছে, অনুমান আছে, আশঙ্কা আছে। প্রকৃত সত্যিটা কি সেটা নিয়ে আজকের আলোচনা। সে শুভ রথযাত্রায় আমরা এসেছিলাম এখানে পুরীতে, এবং সেখান থেকেই প্রায় কার্যত বলা যেতে পারে পথ চলা শুরু করেছিল নবান্ন নিমন্ত্রণ। তখন মহাপ্রভু জগন্নাথের সামনে আমি দাঁড়িয়ে বলেছিলাম, হে ঈশ্বর, যদি 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে আবার আপনার সঙ্গে দর্শন করতে আসবো, আবার আপনাকে দর্শন করে প্রণাম জানাতে আসবো। সেই মতো কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের 100K পূরণ হয়ে গিয়েছে। 1,00,000 সাবস্ক্রাইবার আপনাদের আশীর্বাদে পূরণ হয়েছে, এবং সেই কথা রাখার জন্য আমরা আজকে জগন্নাথের শ্রীমন্দিরে প্রবেশ করেছিলাম। এবং শুনলে অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত কত অলৌকিক ঘটনা ঘটে থাকে এই শ্রীক্ষেত্র পুরীতে। মহাপ্রভু শ্রী জগন্নাথকে দর্শন করার সময় প্রচন্ড ভিড় ছিল, এবং সূচি মেনে দর্শন হবে না এমনটা কার্যত জানিয়ে দেওয়া হয়েছিল। এবং দর্শকরা যারা ভক্তরা তারা ফিরে যেতে শুরু করেছিলেন, কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম চোখে জল নিয়ে, আকুতি নিয়ে, ভক্তের ভালোবাসা নিয়ে। এবং মিরাকাল কেমন ভাবে দেখুন, মানে এরকম অলৌকিক ঘটনা আমার জীবনে আগে কখনো ঘটেনি। এতবার পুরীতে এসেছি, মহাপ্রভুর দর্শন করেছি, কিন্তু অদ্ভুতভাবে একজন পুরোহিত এসে আমাদেরকে বললেন যে আপনার চোখে জল, আপনি কি দর্শন করতে চান, আসুন। মহাপ্রভুর একদম সামনে আমরা চলে যেতে পারলাম না। কোনো পান্ডা বা কোনো পুরোহিতকে কোনো আর্থিক উৎকোচ দিতে হয়নি, কোনো ঘুষ দিতে হয়নি। এটা পশ্চিমবঙ্গ নয়। কোনো অপবিত্রতা, কোনো রকমের অন্যায় এখানে হয় না। ভালোবেসে আপনি যে কোনো আর্থিকভাবে হুন্ডিতে ফেলতে পারেন। এখানে কোনো অত্যাচার হয় না। এখানে শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষই প্রবেশ করতে পারেন। এটা দীঘার ওই ফাজলামি করা মন্দির নয়। শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভু শ্রী জগন্নাথকে একদম সামনে থেকে গিয়ে মাথা নিচু করে আভূমি প্রণাম করে প্রার্থনা করলাম, মহাপ্রভু, 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, এরপরে 10,00,000 হলে আপনাকে দর্শন করতে আসবো। স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে জয়েন করবেন, এবং প্রথমবার দেখলে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন অকৃতদার সেটা আলোচনা করতে হলে একটুখানি পটভূমি জানতে হবে। পূর্ব মেদিনীপুর, অধুনা পূর্ব মেদিনীপুর, মেদিনীপুরের অত্যন্ত সুযোগ্য অধিকারী পরিবারে, স্বাধীনতা সংগ্রামী পরিবারে শুভেন্দুবাবুর জন্ম, এবং একদম ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করছেন। তার আগে মেদিনীপুরের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা থেকে যতজন স্বাধীনতা সংগ্রামী, যতজন কৃতী পুরুষ রয়েছেন, তার মধ্যে অন্যতম নাম হচ্ছেন সতীশচন্দ্র সামন্ত। কে এই সতীশচন্দ্র সামন্ত? যিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভ 1947 সালের আগে 1942 সালেই জাতীয় সরকার তৈরি করেছিলেন, জাতীয় তাম্রলিপ্ত সরকার, যার সর্বাধিনায়ক ছিলেন সেই স্বাধীন সরকারের একটা প্যারালাল সরকার। মানে একদিকে ব্রিটিশ ঔপনিবেশবাদ, ব্রিটিশ সরকার, তার সমান্তরাল একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এবং তার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে তমলুক, মহিষাদল, সুতাহাটা এবং নন্দীগ্রাম, এই 4টে থানা এলাকা জুড়ে একটি স্বাধীন সরকার তৈরি হয়েছিল প্রায় 2 বছরের কাছাকাছি।
সেই স্বাধীন সরকার স্বাধীনভাবে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করেছিল। ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকলেও পশ্চিমবঙ্গের যে পাঠ্যসূচি, যে সিলেবাস, যে পাঠ্যক্রম, স্কুল পাঠ্য থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সতীশচন্দ্র সামন্তের কথা খুব একটা পড়ানো হয় না। সেখানে চোর, ফেরেববাজ, নোংরা, ইতর তৃণমূল নেতাদের কথা পড়ানো হয়। মমতা ব্যানার্জি, এমনকি বেচারাম মান্না, চোর পার্থ চ্যাটার্জি, বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মানিক ভট্টাচার্য, তাদের নাম আপনারা স্কুল পাঠ্যে পাবেন। আরো অনেক নাম রয়েছে, নামগুলো আজকের এই পবিত্রতম দিনে মুখে আনতে ইচ্ছে করছে না। আজ 15ই ডিসেম্বর সতীশচন্দ্র সামন্তের 127তম জন্মবার্ষিকী। হলদিয়া একটি অনুষ্ঠান হয়েছে হলদিয়ায়, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দিয়েছেন। এই হলদিয়া বন্দরের প্রতিষ্ঠা, হলদিয়া বন্দরের বেড়ে ওঠা, হলদিয়া বন্দরের সমস্ত কিছুর জন্য যদি কেউ কৃতিত্বের দাবিদার হন, তিনি এই সতীশচন্দ্র সামন্ত। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি তমলুকের সাংসদ হয়েছিলেন পরপর 5 বার। তখন তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। বন্ধুরা, আজকে কোনো ইতিহাস নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন অকৃতদার। শুভেন্দু বাবুর সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রয়েছে এবং তিনি একবার জানিয়েছিলেন খুব ঘরোয়াভাবে যে দেশের যে স্বাধীন যেটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাম্রলিপ্ত সরকার, তার সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত ছিলেন অকৃতদার। তাকে তিনি খুব ঘনিষ্ঠভাবে ফলো করেন, অত্যন্ত অনুরাগী হিসেবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই বীর স্বাধীনতা সংগ্রামীকে তিনি ফলো করেন। যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বামী বিবেকানন্দের ফলোয়ার, স্বামী বিবেকানন্দের জীবন, তার বাণী, তার সমস্ত কিছু নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। একইভাবে মেদিনীপুর নয়, এ দেশের সুযোগ্য সন্তান সতীশচন্দ্র সামন্তকে অনুসরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আপনারা জানেন যে এদেশে অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী থেকে এমনকি এই অযোগ্য মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, দুর্নীতির দাগ লেগে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিয়ে করেননি বলে শোনা যায়। বাজপেয়ী বিয়ে করেননি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও অকৃতদার। তো সমস্ত কিছুর মিশেল রয়েছে। এর পাশাপাশি আসল কারণটা হচ্ছে সতীশচন্দ্র সামন্ত যেহেতু অকৃতদার, এই কারণে শুভেন্দুবাবু তার জীবন দেশ সেবার জন্য, রাজ্যের মানুষের সেবা করার জন্য, ফুল টাইম পলিটিক্স করার জন্য, একজন প্রকৃত জননেতা হিসেবে সতীশচন্দ্র সামন্ত যা করেছিলেন ঠিক তাই করার সিদ্ধান্ত নেন শুভেন্দুবাবু। এই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অকৃতদার থেকে গিয়েছেন। পরিষ্কার হলো বিষয়টা। আর কি চলছে রাজ্যে, পশ্চিমবঙ্গে কি চলছে, নবান্নে কি চলছে? একদিকে যখন তৃণমূলেরই বিধায়ক, ভরতপুরের তৃণমূল এমএলএ হুমায়ুন কবির, তিনি যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি করছেন, মুসলিমরা যখন তার পাশে একদম হ্যামলিনের বাঁশিওয়ালার মতো অনুসরণ করছে, লক্ষ লক্ষ। আগামী 22 তারিখে তার নতুন দল ঘোষণার কথা রয়েছে। এমন বোমকে গিয়েছেন, এমন চমকে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেলেঙ্কারির তো শেষ নেই। তিনি রিসেন্ট যেটা সবচেয়ে বড় ছড়িয়েছেন সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সল্টলেক স্টেডিয়ামে। সেখানে মেসিকে ঘিরে থাকলো মন্ত্রীরা, আর তিনি গ্রেপ্তার করলেন সাধারণ দর্শকদের। এই যুব প্রজন্মের ক্ষোভ, এই যুব প্রজন্মের ঘৃণা আছড়ে পড়বে, অপেক্ষা করুন, আছড়ে পড়বে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে তিনি মৌলবীদের সঙ্গে, ইমামদের সঙ্গে বৈঠক করছেন। গঙ্গাসাগরের বৈঠকের আড়ালে ইমামদেরকে তিনি খুশি করার চেষ্টা করছেন। তিনি ভয় পেয়ে গিয়েছেন। আমরা বারবার বলে এসেছি, মুসলিম ভোট সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, বিমুখ হয়ে গিয়েছেন সংখ্যালঘু মুসলিমরা। দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ তারা আর সহ্য করবেন না। তারা তাদের নেতা বেছে নিয়েছেন। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের দিকে তারা যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, হাজির হচ্ছেন, উপস্থিত হচ্ছেন, আনুগত্য প্রকাশ করছেন, তারা চাঁদা দিচ্ছেন, তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন।
উপচে পড়ছে দান ভান্ডার, এসব দেখে বমকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চেষ্টা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যখন, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তাকে কেন্দ্র করে অগুন্তি মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তাদের যে আবেগের বিস্ফোরণ হচ্ছে, তাদের যে শ্রদ্ধার ছায়া দেখা যাচ্ছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা উপচে পড়ছে, সেটা হচ্ছে 2026-এর দিকে লক্ষ্য করে। এবং সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকে হলদিয়ার একটি সম্মানসূচক সতীশচন্দ্র সামন্তের জন্মদিবস উদযাপনের অনুষ্ঠানে কি বলেছেন একটু শুনে নিন ছোট করে। আমি খুশি, আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশ বাবুর কথা তারা ভুলে গেছে। সতীশ বাবু রাষ্ট্রবাদ দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে 47-এর মধ্যরাতে, আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17ই ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি। আজকে তার এই সুন্দর, এবং আমি তো মূর্তি দেখে, মূর্তির আকারটা ছোট। বন্ধুরা, 15ই ডিসেম্বর যেমন সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মদিন, কাকতালীয়ভাবে, অদ্ভুতভাবে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও জন্মদিন। তার জন্মদিবসে নবান্ন নিমন্ত্রণের তরফে তাকে আমরা অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ জন্মদিন জননেতা শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন। সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করছেন, আজীবন আপনি কাজ করবেন, আমরা সেটা জানি। আপনাকে শুভ জন্মদিনের একরাশ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে, এবং দর্শক বন্ধুদের আরো একবার জয় হিন্দ, বন্দে মাতরম ও জয় জগন্নাথ জানিয়ে এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন। পরম করুণাময়, মঙ্গলময় মহাপ্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদ আপনাদের ওপরেও বর্ষিত হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।